ইতিহাসে এমন এক জাতির পরিচয় পাওয়া যায় যারা সামান্য যাযাবর অবস্থা থেকে কালক্রমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের এক বিরাট ভুবনের শাসন প্রতিষ্ঠা করে এবং প্রায় ৬০০ বছর রাজত্ব করে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি অটোমান সাম্রাজ্য এবং তাদের পরিচয় সম্পর্কে। বিশ্ব ইতিহাসে অটোমান সাম্রাজ্যের উত্থান এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। এছাড়াও এডওয়ার্ড গিব্বন সহ অন্যান্যরা বলেছেন যে মঙ্গল ও খ্রিস্টানগণ যখন ইসলামকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য চেষ্টা চালিয়েছেন, ঠিক তখনই উসমানীয় তুর্কিরা ইসলামের রক্ষাকারী হিসেবে আবির্ভূত হয়। এই অটোমানদের উসমানীয় তুর্কিও বলা হয়ে থাকে। এবার আমরা জানবো উসমানীয় তুর্কিদের আদি বাসস্থান। উসমানীয় তুর্কিরা ছিল যাযাবর জাতি। তাদের আদি বাসস্থান ছিল চীন দেশের গোবি মরুভূমি ও ওরাল পর্বতমালার মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চলে। তারা তাতার নামক দুর্ধর্ষ জাতি কর্তৃক বিতাড়িত হয়ে স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয় এবং বহুদিন যাবৎ ভূমধ্য সাগরের তীরবর্তী আনাতোলিয়াতে বসবাস করতে থাকেন। তুর্কিরা তাতার জাতির কাছ থেকে তাড়া খেয়ে আনাতোলিয়া অঞ্চলে যাবার কালে দক্ষিণ আরব দেশের মুসলমানদের সংস্পর্শে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। ফলে ইসলামকে তারা অনেক বিপদের হাত থেকে রক্ষা করে। এবার আমরা জানতে চলেছি মোস্ট ডিমান্ডেবল কোশ্চেন, উসমান হতে অটোমান বংশের উৎপত্তি। তুর্কিরা সাধারণত বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। এদের মধ্যে একটি গোত্র প্রসিদ্ধ ছিল, সেটি হচ্ছে অঘুজ গোত্র। এই গোত্র আবার ২৪টি শাখায় বিভক্ত ছিল। এই শাখাগুলোর মধ্যে একটি শাখায় জন্মগ্রহণ করেন ওসমান নামক একটি ছেলে, যিনি এই বংশের প্রথম সুলতান ছিলেন। প্রথম সুলতান ওসমানের বংশধরকে ওসমানীয় বা ওসমানী বলা হতো, কিন্তু বিদেশি লেখকদের হাতে এটি বিকৃত হয়ে অটোমান হয়েছে এবং ইতিহাসে এ নামটি সমাধিক প্রসিদ্ধ বা পরিচিত। কিন্তু এই অটোমান সাম্রাজ্যের উৎপত্তি কিভাবে হলো? মূলত ১৩দশ শতাব্দীর মধ্যভাগে চেঙ্গিস খানের নেতৃত্বে দুর্ধর্ষ মঙ্গোলিয়ান তুর্কিদের খোরাসান থেকে বিতাড়িত করে। তখন তারা ওসমানের পিতামহ সুলাইমানের নেতৃত্বে এশিয়া মাইনরে এসে উপস্থিত হয়। মঙ্গোলদের আক্রমণের তীব্রতা কমলে তারা দেশে ফিরে যেতে ইচ্ছুক হয়, কিন্তু তাদের নেতা সুলাইমান ইউফ্রেটিস নদী পার হওয়ার সময় জালে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন। সুলাইমানের ৪ পুত্রের মধ্যে শুঙ্কর ও গুন দোগ্গুর নেতৃত্বে অধিকাংশ তুর্কি দেশে ফিরে যায়, কিন্তু সুলাইমানের অপর ২ পুত্র তুগরিল ও তুন্দার অবশিষ্ট তুর্কিদের নেতৃত্ব গ্রহণ করেন এবং এশিয়া মাইনরে ফিরে গিয়ে সেখানে বসতি স্থাপন করেন। ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমানের নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তুগরিল ১২৮৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তার সুযোগ্য পুত্র ওসমান ৩০ বছর বয়সে তুর্কিদের নেতৃত্ব গ্রহণ করেন এবং অধিকার বিস্তারের জন্য সচেষ্ট হন। তাকে অটোমান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং স্বাধীন নরপতি রূপে আখ্যায়িত করা হয়েছে। এখন আমরা জানতে চলেছি ওসমানের পরিচয়। কে ছিল সেই ওসমান এবং কিভাবে সে এই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করল? ২৪টি গোত্রের মধ্যে একটি শাখায় অটোমান বংশের প্রথম সুলতান ওসমান জন্মগ্রহণ করেন। ১২৫৮ খ্রিস্টাব্দে সুগত নামক স্থানে সে জন্মগ্রহণ করেন এবং ১২৮৮ খ্রিস্টাব্দে তার পিতা তুগরিল মৃত্যুর পর ওসমান ৩০ বছর বয়সে তুর্কিদের নেতৃত্ব গ্রহণ করেন। আর এখান থেকেই তার মহান শাসন বিস্তার শুরু হয় এবং সে রাজ্য বিস্তারের জন্য সচেষ্ট হয়। ১২৮৯ খ্রিস্টাব্দে ওসমান সেলজুকদের নিকট থেকে কারাজি নামক শহর দখল করেন। ১৩০০ খ্রিস্টাব্দে ওসমান স্বাধীনতা গ্রহণ করেন। ১৩০১ খ্রিস্টাব্দে ওসমান শেখ ঈদের আলী কন্যা মাল খাতুনকে বিবাহ করেন। এরপর ১৩০২ খ্রিস্টাব্দে তিনি গ্রিবাদের নিকোডোমিনার নিকট পরাজিত হন। এছাড়াও তিনি মঙ্গোলদের আক্রমণ প্রতিহত করেন এবং দমন করেন। ১৩২৬ খ্রিস্টাব্দে তিনি ব্রুসা দখল করেন। তবে ব্রুসা দখলের পর ১৩২৬ খ্রিস্টাব্দে ৭০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। রাজ্য সম্প্রসারণ ও স্বাধীনতা ঘোষণা।
1289 খ্রিস্টাব্দে ওসমান সেলজুক সুলতান নিকট থেকে কারাজি হিসার অধিকার করেন। 1299 খ্রিস্টাব্দে তিনি ইয়েনি দখল করেন এবং তার রাজধানী সুগত হতে স্থানান্তরিত করে ইয়েনিতে আনেন। ব্রুসা ও নাইসিয়ার মধ্যবর্তী স্থানে ইয়েনি শহর অবস্থিত হওয়ায় এক বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, সেজন্যই তার রাজধানী ইয়েনি শহরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। 1300 খ্রিস্টাব্দে ওসমান পাইজিয়া ও বিথুনিয়ার অংশবিশেষ নিজ অধিকারে নিয়ে আসেন। এবছরে সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদ মৃত্যুবরণ করলে ওসমান স্বাধীনতা ঘোষণা করেন। তিনি নিজ নামে জুম্মার নামাজে খুতবা পাঠের ব্যবস্থা ও মুদ্রা প্রবর্তন করেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত কি সমাপ্ত হলো। বাকি ভিডিও আমাদের নেক্সট পার্টে আসতে চলেছে। তো ততদিন আল্লাহ হাফেজ, দেখতে থাকুন অজানা রহস্য।